ইব্রাহিম নবীর বাবাকে আজর, কিন্তু আসলে ইব্রাহিম নবীর জন্মদাতা বাবার নাম আজর না, জন্মদাতা বাবার নাম হলো তারেহ বা তারাহ। কোন কোন বর্ণনায় এসেছে তাফসীরের কিতাবে ইব্রাহিম নবীর জন্মদাতা বাবার নাম হলো নাখুর, আজর হলো চাচা। আজরকে চাচা তাফসীরে কবীরের মধ্যে, তাফসীরে নাসাফির মধ্যে, তাফসীরে বাইজাবির মধ্যে, তাফসীরে কাশশাফ সহ বড় বড় তাফসীরের কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ। তাফসীর ইবনে আবি হাতেম, তাফসীরে তাবারির মধ্যে উল্লেখ। হযরত ইবনে আব্বাস, হযরত মুজাহিদ, হযরত কাতাদা, এক দল সাহাবী এবং তাবিঈ পরবর্তী মুফাসসিরিন ওনারা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ছিলেন না, তিনি ছিলেন চাচা। আরব দেশের রেওয়াজ অনুযায়ী চাচাকেও বাবা বলে। সেই হিসাবে কুরআনুল কারীমের মধ্যে ইজ ক্বালা ইব্রাহিমু লি আবিহি, এই যে কথাটা আসছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বললেন, এই আবিহি শব্দটা এসেছে চাচা অর্থে। মনে রাখবেন দাদু, বিদ্বেষ নিয়ে নয়, আন্তরিকতার সাথে শুনুন। পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ আবুন শব্দটা এটা বাবার ক্ষেত্রে, চাচার ক্ষেত্রে, দাদার ক্ষেত্রেও ব্যবহার হয়, এটা কোরআন শরীফের মধ্যে আছে। আপনি দেখুন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যখন ইন্তেকাল করবেন, সব নবীরাই সশরীরে জিন্দা, ইন্তেকাল করেছেন সামান্য সময়ের জন্য। হযরত ইয়াকুব নবী যখন ইন্তেকাল করবেন তখন তিনার সন্তান যারা আছে সবাইকে বললেন, তোমরা কার ইবাদত করবে? হে আমার সন্তানেরা, তোমরা কার ইবাদত করবে? তখন ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, আমরা ইবাদত করব আপনার ইলাহির, যিনি আপনার পিতাদেরও ইলাহি। পিতা কারা? ইলাহা আবাইকা, এই আবাইকা কারা? ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা, এই নামগুলি এসেছে কোরআনে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম তিনজনকেই বলেছে আবাইকা, মানে এনারা সবাই আপনার বাবা। খুব খেয়াল করেন, ইয়াকুব নবীর বাবা হলো ইসহাক নবী, আর ইসমাইল নবী হলো বাবার বড় ভাই, জেঠা, বড় চাচা। আর ইব্রাহিম নবী হলো ইয়াকুব নবীর দাদা। ইয়াকুব নবীর কি দাদা। তাহলে এই আয়াতে দাদা, বাবার বড় ভাই, চাচা এবং নিজের জন্মদাতা বাবা, তিনজনকেই বাবা বলা হয়েছে। সবাইকেই এখানে বাবা বলা হয়েছে। তার মানে কোরআনের আয়াত থেকে বুঝলাম কোরআনের কালচার বা আরবের কালচার হলো বাবা, চাচা, দাদা সবাইকেই আবুন শব্দ দ্বারা বোঝায়। এই জন্য আজরের ব্যাপারে কোরআন শরীফে যে আয়াতটা আসছে, ইজ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আজার, যে যখন ইব্রাহিম তার বাবা আজরকে বললেন, এই আজর হলো আবিহি শব্দ দ্বারা চাচা অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। আজর হলো ইব্রাহিম নবীর চাচা, জন্মদাতা বাবা না। তার আরেকটা নিদর্শন মনে রাখবেন, ইব্রাহিম নবীর বাড়ি যেখানে, ওখানে আমি গিয়ে আসছি, এটা বেবিলন শহরে, ইরাকের বেবিলন শহরে, বাবেল শহরে আমি গেছি, ওখানে ভিডিও করে ওনার ঘর যেখানে, ওই জায়গাটা আমি জিয়ারত করে আসছি। উনি যেই গ্রামে বসবাস করতেন ওই গ্রামের মধ্যে আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আসছি। যেখানে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছে ওই জায়গাটা আমি দেখে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন বেবিলনে, এবং বাল্যকালে যখন যুবক বয়স, বিবাহ করার আগের সময়টা, ওই সময় নমরুদ ওনাকে আগুনে নিক্ষেপ করেছিলেন। তিনি আল্লাহর দয়ায় ফুল বাগানের মধ্যে ছিলেন, একটা পশমও জ্বলে নাই। সুবহানাল্লাহ বলেন। ওই ঘটনার আগে, মানে নমরুদ মারা যাওয়ার আগে, ওনার চাচা আজর মারা যাওয়ার আগে, উনি আজরের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন। তখন আল্লাহ তাআলা এই দোয়া নাকচ করেছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবী এবং মুমিন বান্দাদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে। তার মানে আজরের জন্য ইব্রাহিম নবীর দোয়াটা আল্লাহ কবুল করলেন না, মানে অ্যাকসেপ্ট করলেন না। এই যে নিষেধাজ্ঞা করে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে আর আজরের জন্য দোয়া করে নাই। এর কিছুদিন পরেই নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য উদ্যত হলেন। ওই সময় নমরুদ টিটকারি করেছিল, তোমার প্রভু তোমারে বাঁচায় না কেন? আজরও টিটকারি করেছিল। আজরও বলেছিল, তুমি যেই প্রভুর কথা বলছো সে তোমাকে বাঁচাচ্ছে না কেন? এই তিরস্কার যখন করছে
ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করে দিয়েছে। আর ওখানে তো আল্লাহর দয়ায় উনি ফুল বাগিচার মধ্যে আছে। বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, তিনি তো শান্তিময় জায়গার মধ্যে আছেন। আর এদিকে একটা অগ্নিস্ফুলিঙ্গ উড়াল দিয়ে আইসা আজরের পাঞ্জাবির মধ্যে লেগে গেছে, জুব্বার মধ্যে। ওই আগুন সারা অঙ্গে লেগে ওইখানে আজর মারা গেছে। আজরের কাহিনী শেষ। এরপরে ইব্রাহিম নবী ব্যাবিলনে আর থাকেননি, উনি চলে গেছেন ফিলিস্তিনের দিকে। আমি ইব্রাহিম আলাইহিস সালামের মাজার জিয়ারত করে আসছি, ফিলিস্তিনেও গেছি। ওইখানে চলে গেছে। শেষ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের যখন সন্তান ইসমাইল, হযরত ইসহাক দুইজন জন্মগ্রহণ করেছেন, তাদেরকে নিয়ে কাবা ঘরে গেছিলেন। বিবি হাজেরা আলাইহাস সালাম তেনার কাছে গিয়ে ইব্রাহিম নবী শেষ জীবনে দোয়া করেছেন মা বাবার জন্য। মনে রাখবেন, ওই দোয়াটার সময় শুধু আবুন শব্দ ইব্রাহিম নবী ব্যবহার করেনি, ওই সময় ব্যবহার করছে ওয়ালিদ। ওয়ালিদ মানে জন্মদাতা পিতা, আর আবুন মানেও পিতা। আবুন দাদাও হইতে পারে, বাবাও হইতে পারে, চাচাও হইতে পারে, কিন্তু ওয়ালিদ জন্মদাতা দাদা হতে পারে না, চাচাও হতে পারে না, জন্মদাতা বাবা যিনি উনি হয়। তো ইব্রাহিম নবীর শেষ বয়সে কাবা ঘরের কাছে যে দোয়াটা করেছেন, ওখানে আবুন শব্দ ব্যবহার করে নাই, ওয়ালিদ শব্দটা ব্যবহার করেছে। যেমন রব্বানাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এখানে জন্মদাতা পিতা এবং জন্মদাতা মাতা, ওনাদের দুইজনের জন্য ইব্রাহিম নবী দোয়া করেছেন। শব্দর বেশ কম আছে। আগের দোয়া ছিল বাবার জন্য, মানে চাচার জন্য, আর এখনের দোয়াটা হলো জন্মদাতা পিতা এবং মাতার জন্য। এই জন্য মনে রাখবেন, কথায় কথায় আমরা বলি ইব্রাহিম নবীর বাবাও কাফের ছিল, কখনো এগুলি বলবেন না। ইব্রাহিম নবীর চাচা আজর ছিল কাফের, এবং হাসরের ময়দানে আজর লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, ধুলাবালি মিশ্রিত হয়ে জাহান্নামে যাবে। এটা সত্য, বুখারী শরীফের হাদিস যেটা আছে সত্য, ওটা আজরের বেলায়। আজর মানে ইব্রাহিম নবীর চাচার বেলায় সত্য, কিন্তু ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা এবং মাতা দুইজনই ইমানদার ছিলেন, তাওহীদপন্থী ছিলেন, ওনারা দুইজনই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। বুঝতে কি কষ্ট হয়েছে আপনাদের? একটা হলো যুবক বয়সের দোয়া, আর একটা হলো বৃদ্ধ বয়সের দোয়া। প্রথম বয়সে যে দোয়াটা করেছে, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলেরও জন্ম হয়নি, নবী ইসহাকেরও জন্ম হয়নি। আর শেষে যে মা বাবা জন্মদাতা পিতা মাতার জন্য দোয়া করেছে, ওই সময় ইসমাইল এবং ইসহাক দুইজনই জন্মগ্রহণ করেছে। আগের দোয়া আর পরের দোয়া বুঝতে হবে। আজর ইব্রাহিম নবীর বাবা না, চাচা।